আল্লাহ পাক হাজির এবং নাজির কিভাবে? আল্লাহ পাক স্রষ্টাগত দিক থেকে এসে নিজে এসে হাজির হয়ে আমাদেরকে দেখেন, আমাদের কার্যকলাপ দেখেন, বুঝেন। বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক যে কুল কায়নাতের সব জায়গায় হাজির এবং নাজির, তা হচ্ছে আল্লাহ পাকের এলেম, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাকের এলেম আর কুদরত এই দুই জিনিসের দ্বারা আল্লাহ পাক সব জায়গায় আছেন। বলুন সুবহানাল্লাহ। মুখস্থ হলো কিসের দ্বারা? এলেম আর আল্লাহর কুদরত, এই দুইটা দ্বারা আল্লাহ পাক সব জায়গায় আছেন, সব কিছু দেখেন, বুঝেন। আমরা মুখে যা বলি তা তো আল্লাহ পাক শোনেন, বুঝেনি। আমাদের অন্তরের মধ্যে যা জল্পনা কল্পনা আছে, যে অন্তরের জল্পনা কল্পনা ধরার ক্ষমতা কেরামান কাতিবিনকে দেওয়া হয়। আমি বুঝাতে পারতেছি? আপনার অন্তরে আপনি কি জল্পনা করতেছেন, এটা ধরা এবং এটা আমল নামায় লেখা, এই পাওয়ার, এই ক্ষমতা কেরামান কাতিবিন ফেরেশতাকে আল্লাহ পাক দেন নাই। কিন্তু বাস্তবে আপনি আমি যা বলি, এরপর অন্তরে যেটা জল্পনা কল্পনা করি, সেই অন্তরের জল্পনা কল্পনা এই সব কিছুই আল্লাহ পাকের কাছে দৃশ্যমান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সহজে বলি না, আলেমরা বলে না, আল্লাহ পাক অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত রাখেন। ঠিক না বেঠিক? আসুন আবারও বলে নেই, এই যে আল্লাহ পাক বান্দার অন্তরের অন্তঃস্থলের খবর নেন, অন্তরের অন্তঃস্থলের খবর রাখেন, এটা কিসের দ্বারা? আল্লাহর এলেম আর কুদরতের দ্বারা। বলুন কিসের দ্বারা? আল্লাহ পাকের এলেম আর কুদরতের দ্বারা। আল্লাহ পাক স্রষ্টাগত দিক থেকে যেভাবে আরশে আজিমের উপরে সমাসীন আছেন, ওখান থেকে স্রষ্টাগত দিকে আপনার আমার কাছে এসে দেখেন, শুনেন না, এটার প্রয়োজন আল্লাহ পাকের হয় না। আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাকের কুদরত, যেটা বললাম অনেকবার বলে ফেললাম, আল্লাহ পাক তার ইলম আর কুদরতের দ্বারা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছেন। আমাদের অন্তরে আমরা কি জল্পনা কল্পনা করি তাও আল্লাহ পাক জানেন। সমুদ্রের 10 হাত পানির নিচে, 20 হাত পানির নিচে, 50 হাত পানির নিচে আপনার আমার যেতে অনেক কষ্ট হয়ে যাবে, অথচ সমুদ্রের তলদেশে যেই মাখলুকটা ওখানে ছোট্ট নড়াচড়া করতেছে, ওর সম্পর্কেও আল্লাহ পাক জানেন, শোনেন, বোঝেন, এবং আল্লাহ পাকের ইশারায় ওই সমুদ্রের তলদেশে বসে আল্লাহর তরফ থেকে রিজিক পায় এবং রিজিক খায়। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই?